Om Shanti, welcome to Brahmakumaris Pure Veg Kitchen. আজকে নিয়ে এসেছি একদম বাজারের মতো পারফেক্ট ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি। এখন তো আমের সিজন, খুব সহজেই বাড়িতেই ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি বানানো যায়। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখলে আপনারাও খুব সহজেই ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি বাড়িতেই বানাতে পারবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি দু ধরনের আম, দুটো পাকা আম, একটা কাঁচা আম, চিনি আর জল। স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওতে। সবার আগেই আমি পাকা আম কেটে নিয়েছি স্লাইস করে, ছোটো ছোটো পিস করে। কাঁচা আমটিকেও আমি কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে এভাবে। এবার দু ধরনের আমের পিসগুলোকে এখন আমি একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। মিক্সিং জারে আমি আমগুলোকে ঢেলে নিচ্ছি, এই কাঁচা আমের পিসগুলোকেও ঢেলে নিচ্ছি এখানে। সাইডে একটু পাকা আমের পিসগুলো একটু রাখা ছিল, আমি এটা দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে এবার ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এই আমের পিসগুলোকে। এবার দেখুন আমি নামিয়ে নিয়েছি। এরকম একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। আচ্ছা, এবার এরকম একটা কন্টেইনার, পরিষ্কার কন্টেইনার নিয়ে একটা স্ট্রেনারে আমি এটাকে ছেঁকে নেব। পেস্টটাকে এভাবে করে স্ট্রেনারে নামিয়ে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন ছোট ছোট এরকম আমের এরকম পিস থেকে যায়, এগুলো আমি আলাদা করে নিচ্ছি। পেস্টটা দেখুন আরও স্মুথ হয়ে গেছে, এখানে একদমই কোনো আমের টুকরো নেই, আর পেস্ট হয়ে গেছে ভালো করে। আচ্ছা, এবার নেক্সট স্টেপে আমি একটা কড়াই নিয়ে নিলাম। এবার গ্যাস অন করে কড়াই একটু হালকা গরম করে নেব। কড়াই একটু হালকা গরম করে নিয়ে এবার পেস্ট করে রাখা আমের বলগুলোকে এবার আমি ভালো করে ঢেলে জাল করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে 7 থেকে 8 মিনিট ভালো করে জাল করে নিতে হবে। এভাবে করে নাড়াচাড়া করে ভালো করে জাল করে নিতে হবে আমাদের। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে 4-5 মিনিট এভাবে জাল করে নিয়ে দেখুন একটু থিক হয়ে এসেছে, ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি 1 কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনির পরিমাণ নির্ভর করছে পাকা আম কতটা মিষ্টি বা কাঁচা আম কতটা টক, তার উপরে ভালো করে ওটা ভেবে নিয়ে এই চিনির মেজারমেন্ট আপনারা আপনাদের মতো করে নেবেন। এভাবে ভালো করে জাল করতে, নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম ঘন হয়ে আসবে এই পেস্টটি। এভাবে আমরা 7 থেকে 8 মিনিট ভালো করে জাল দেব। দেখুন একটু ঠিক হয়ে এসেছে। এই অবস্থায় আমি এখানে লেবু 2 টেবিল স্পুন আমি লেবু দিয়ে দিয়েছি, লেবুর রস দিয়েছি। এখানে আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন, এটা প্রিজারভেটিভের কাজ করে। এটা এই ভিনেগার বা লেবুর রস দিলে আপনি আরামসে 10-15 দিন ফ্রিজে স্টোর করে রেখে এটাকে এনজয় করতে পারবেন যখনই আপনার খেতে ইচ্ছে করবে। আচ্ছা, এবার দেখুন এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। 7-8 মিনিট ভালো করে জাল করে নেবার পর দেখুন আমি নামিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। এবার এই পেস্টটাকে আমি একটা বোলে নামিয়ে নিচ্ছি। ভালো করে রেখেছি সুন্দর করে আমি এই পেস্টটাকে একটা বোলে নামিয়ে নিলাম। এবার ফ্রিজে ঠান্ডা করে রাখা চিল ওয়াটার আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে তারপর ফ্রিজে রেখে এনজয় করতে পারেন, কিন্তু আমি আগেই ঠান্ডা করে রাখা জল 1 লিটার জল এখানে ঢেলে দিলাম।
ইয়েলো কালার, দেখুন খুব সুন্দর ফ্রুটির কালার এসে গেছে। এই অবস্থাতে আপনারা এনজয় করতে পারেন, কিন্তু আমি একটু স্লাইসের মতো কালার আনবো। তাই কেকে আমরা যে ফুড কালার ইউজ করি হচ্ছে খুব হেলদি, এটা খুব ভালো কোম্পানির। জাস্ট 1-2 ফোঁটা আমি দিয়ে একটু বাজারের মতো স্লাইসের কালার নিয়ে আসবো। আপনারা চাইলে ওই ইয়েলো অবস্থাতেই ওটাকে এনজয় করতে পারেন। আমি একটু স্লাইসের কালার হচ্ছে নিয়ে আসলাম এই ফুড কালার দিয়ে। এটা দেখতে ভালো লাগে, আরও খুব ইনভাইটিং লাগে। দেখুন আমার কিন্তু ফ্রুটি একেবারে রেডি, আমি জারে ভরে নিলাম। এরপর আমি আমার মিঠা বাবা শিব বাবা পরমাত্মাকে ভোগ লাগিয়ে সুন্দর করে গ্লাস নিয়ে এটাতে ঢেলে এনজয় করব। আপনারাও বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন এভাবে। দেখুন বাড়িতে খুব সহজেই, খুব অল্প সময়ে হচ্ছে খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু আপনারা বাড়িতেই এই ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে এনজয় করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর প্লিজ বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন, আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। ওম শান্তি।